দেশে এসে নিজের শেষ টেস্ট খেলা এবং দেশ ত্যাগ করা নিয়ে সাকিব আল হাসানকে কোনো আইনি বাধায় পড়তে হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন নিজের ফেসবুক টুর্নামেন্ট আমাদের পিএল নিয়ে অনেক ক্রেজ ছিল আমার নিজেরও, কিন্তু এটা ডে বাই ডে আস্তে আস্তে রিডিউস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তো এরকম একটা টুর্নামেন্টে আমরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিপিএল এ আসতেছে মহা চমক। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আরও উন্নত করতে এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার এই সকল বিষয় নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সংবাদ সম্মেলনে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদিকে সাকিব আল হাসানের দেশে ফিরা নিয়ে এবার আবারও স্পষ্ট করে দিয়েছেন আসিফ মাহমুদ, এবং সে সাথে সাকিব আল হাসানের দেশে ফিরা তেমন একটা কঠিন হচ্ছে না। এবার সাকিব আল হাসান দেশে ফিরে মিরপুরে হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট, এবং সেই সাথে বিপিএলেও খেলতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে সাকিব আল হাসান কি আইনিভাবে কোনো হেনস্থার শিকার হতে যাচ্ছেন নাকি সঠিকভাবে বাংলাদেশ এসে খেলে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই, এবং সেই সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ডাক্তার ইউনূসের যে সকল পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিপিএল একটা বড় টুর্নামেন্ট আমাদের, পিএল নিয়ে অনেক ক্রেজ ছিল আমার নিজেরও, কিন্তু এটা ডে বাই ডে আস্তে আস্তে রিডিউস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তো এরকম একটা টুর্নামেন্টে আমরা তার সেই এক্সপেরিয়েন্স রিসোর্সটা যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত বিপিএলকে সামনে রেখে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্টেডিয়ামগুলোর দেখভাল করে, তো শেরেবাংলা স্টেডিয়ামের কিছু রেনোভেশন, পাশাপাশি যে ভ্যানুগুলো আছে বিপিএলের চট্টগ্রাম এবং সিলেট স্টেডিয়ামেরও রেনোভেশন দরকার, তো সেটা দেখার জন্যই কী পরিমাণ প্রয়োজন। এবং এখানে আমাদের দুইটা প্ল্যান হতে পারে, একটা হচ্ছে বিপিএলকে সামনে রেখে একটা ইমিডিয়েট রেনোভেশন করা, যেটার জন্য আমাদের হাতে বেশি সময় নেই, আমরা বেশি প্ল্যানও নিতে পারবো না। আরেকটা হচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামকে এক্সটেন্ড করা যায় কিনা সেটা নিয়ে একটা লং টার্ম প্ল্যান করা। পাশাপাশি আমাদের ফতুল্লা স্টেডিয়ামটাকেও ব্যবহার উপযোগী করে তুললে আমাদের এই স্টেডিয়ামের উপরে চাপ কমবে এবং আমাদের স্পোর্টস ফ্যাসিলিটিস ইনক্রিজ হবে, সেটা নিয়েও আমরা ভাবছি। আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটিস থাকবে, যেহেতু আমাদের সীমিত আসলে রিসোর্স, সেই জায়গা থেকে আমাদের প্রায়োরিটিস থাকবে যে স্টেডিয়ামগুলো আমাদের আছে কিন্তু ব্যবহার উপযোগী না। অনেকগুলো স্টেডিয়ামই সারা দেশে আগে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল মানের ছিল, কিন্তু এখন খেলারই উপযোগী নেই, তো সেগুলোকে আমরা সংস্কারের মাধ্যমে আগে ব্যবহার উপযোগী করব, সেগুলোর ব্যবহার নিশ্চিত করব, তারপরে নতুন স্টেডিয়াম করার দিকে যাব। কারণ স্টেডিয়ামের পর স্টেডিয়াম করে তো আসলে লাভ নেই, আমার এক্সিস্টিংগুলোই যদি ব্যবহার উপযোগী না হয় সেক্ষেত্রে শুধু টাকা খরচ, কাজের কাজ হয় না আর কি। এটা একটা বিষয়। আর মূলত যেহেতু একটা পরিবর্তিত সময় এসেছে, তো পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে আমরা যেহেতু বিপিএল একটা বড় টুর্নামেন্ট আমাদের, তো সেটাকে কিভাবে আরও পিপল এঙ্গেজিং, আমি যদি একজন দর্শক হিসেবে বলি, প্রথম দিকে বিপিএল নিয়ে অনেক ক্রেজ ছিল আমার নিজেরও, আমাদের যারা ফ্যানরা থাকে ক্রিকেট ফ্যান তাদের, কিন্তু এটা ডে বাই ডে আস্তে আস্তে রিডিউস হয়েছে, কখনো একটু গ্রাফ উপরে গেছে, কখনো নিচে গেছে। তো এবার আমরা একটা নতুন স্টার্ট করতে চাই, এবার আমরা বিপিএলকে ভালোভাবে উত্থাপন করতে চাই অ্যাজ এ টুর্নামেন্ট। তো সেক্ষেত্রে অবশ্যই বিসিবি এখানে বড় পার্টটা রাখবে। আমার জায়গা থেকে আমার মনে হয়েছিল, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, এবং তিনি আমাদের এখানে আসার আগেরও যা রিসেন্ট যে অলিম্পিক সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন, তো এরকম একটা টুর্নামেন্টে আমরা তার সেই এক্সপেরিয়েন্স এবং তার সেই রিসোর্সটা যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক হবে। সেই জায়গা থেকে আমি বিপিএল আয়োজক টিম, বিসিবির যারা আছেন তাদের সাথে স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে একটু সময় দেন, তো স্যার আমাদের সাথে বসেছিলেন এবং প্রাইমারিলি কিছু আইডিয়াস উনি দিয়েছিলেন বিপিএলকে কীভাবে আরও ইন্টারন্যাশনালি রেকগনাইজড করা যায় এবং কী কী ইনোভেশন যুক্ত করা যায়, এবং এটা নিয়ে সেই আইডিয়াসগুলো থেকে বিসিবি আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেটা আমি দেখলাম। এবং স্যারের টিমের সাথেও বসেছিলেন এবং সেখানে স্যার আরও ডিটেইলড আইডিয়া দিয়েছেন, এবং সেটা সহ আমরা কম্পাইল করার জন্য বিসিবির আইডিয়াগুলো এবং স্যারের আইডিয়াগুলো আবারও বসবো
এই 2-1-এর মধ্যেই হয়তো স্যারের টিমের সাথে আমাদের আরেকটা মিটিং হবে। তো তার প্রেক্ষিতেই মূলত এবারের বিপিএলটাকে আমরা নতুন করে সাজাতে চাই। এবারের বিপিএলটা যেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে একটা নতুন উদ্দীপনা নিয়ে আসে এবং এবারের একই সাথে জাঁকজমকপূর্ণ করার পাশাপাশি আরও পারফরম্যান্স অ্যান্ড ভালো খেলারও ব্যাপার আছে, কারণ দিন শেষে দর্শকদেরকে আসলে খেলাটাই এন্টারটেইন করে। তো সব কিছু মিলে আশা করি এবার একটা ভালো বিপিএল বিসিবির উপহার দিতে পারবে এবং গভর্নমেন্টের জায়গা থেকে আমাদের যতটুকু ইনপুট দেওয়ার সুযোগ আছে মাঠগুলোকে রেনোভেশন করার মাধ্যমে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে এক্সপিরিয়েন্স টুর্নামেন্ট বিভিন্ন এই ধরনের ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে সেটাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা একটা ভালো বিপিএল উপহার দিতে পারবো। প্রথমে জানতে চাই যে চিফ অ্যাডভাইজার ঠিক কোন সাজেশনটা দিয়েছেন যেটাতে বিপিএলটা ফ্যান এনগেজমেন্ট বাড়বে, আর আরেকটা প্রশ্ন হলো মিরপুর স্টেডিয়ামের ঠিক কোন জায়গাটাতে কি ধরনের রেনোভেশন দরকার স্পেসিফিক? মিরপুর স্টেডিয়ামে আমি যেটা দেখলাম যে প্রচুর রেনোভেশন দরকার, এই যে শেড থেকে শুরু করে সব কিছুর অবস্থা, হ্যাঁ কর্পোরেট বক্স এগুলোর অবস্থা খুবই বাজে এবং চেয়ার, তারপর হচ্ছে রং করাও নেই ঠিক মতো, শ্যাওলা পড়ে আছে। তো এগুলোতে আমাদের হচ্ছে একটা প্রাইমারি রেনোভেশন বিপিএলকে কেন্দ্র করে এখন দরকার, কিন্তু লঙ্গার টার্মে স্টেডিয়াম এক্সটেন্ড করার ক্যাপাসিটি এক্সটেন্ড করা সহ আরও কিছু রেনোভেশন করার সুযোগ আছে। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিছু ফ্যান এঙ্গেজিং করার জন্য তিনি কিছু আইডিয়াস দিয়েছেন যে আমরা এখানে সেলিব্রিটি ক্রিকেটার যারা আছেন, লিজেন্ডারি ক্রিকেটার এছাড়াও আরও সেলিব্রিটিরা যারা আছেন তাদেরকে আনতে পারি ফ্যান এঙ্গেজিং করার জন্য। তারপরে কিছু আইডিয়াস যেমন একটা জিরো ওয়েস্ট কর্নার আমরা করতে পারি। তো এরকম আরও অনেকগুলো আইডিয়াস তিনি দিয়েছেন ইন ডিটেলস, সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব এবং সেগুলো আপনারা সামনে বিসিবির কার্যক্রমের মধ্য দিয়ে যে ইমপ্লিকেশনসগুলো কীভাবে হচ্ছে আপনারা দেখতে পাবেন। পরের প্রশ্নটা হচ্ছে, আপনি দুবাই সফরকালে বলেছিলেন যে ওইখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখে বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। তো ওখানে কি দেখেছেন এবং সেটা বাংলাদেশে মানে ইমপ্লিমেন্ট করার মতো জায়গা আছে কিনা, বা আপনার পরিদর্শন? দেখেন, প্রথমত হচ্ছে আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড, আমি এক্সপার্ট না। যারা এক্সপার্টরা আমার সাথে গেছেন তারাই আসলে ফাহিম ভাই ছিলেন, ওনারা দেখেছেন আমি ইমপ্লিমেন্টেশনটা কীভাবে করা যায়। এখানে আমি একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারি গভর্নমেন্টের জায়গা থেকে, এবং যেহেতু এই কাজগুলোর ক্ষেত্রে এনএসসি এই কাজগুলো করে থাকে, তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং ওইখানকার দেখার অভিজ্ঞতা থেকে যে সেখানে খুব জাঁকজমকপূর্ণ আমি বলবো না, ওনাদের হচ্ছে যেটা যেমন হওয়া উচিত সেটা তেমন। দুবাইতে তো আসলে আপনারা জানেন খুব আবহাওয়াটা খেলাধুলা ফ্রেন্ডলি না, তারপর সেখানকার মাটিও উপযুক্ত না, তারপরেও ওনারা খুব সুন্দরভাবে আসলে মাঠটা, এই যে এখানে যদি আমি মাঠের ঘাসের কথা বলি, দুবাইতে পুরো মাঠ জুড়ে একই ধরনের ঘাস এবং সেটা কনসেন্ট্রেশন থেকে শুরু করে সব কিছু সেম, কিন্তু এখানে মিরপুরে আজকে দেখলাম নট লাইক দ্যাট। তো দুবাইতে যে দুবাই স্টেডিয়াম ছিল ওইটা, সেখানে হচ্ছে পুরো মাঠটা দেখে হচ্ছে 7-8 জন স্টাফ মেবি, আমাদের এখানে তো প্রায় 90 জন ফাহিম ভাই বললেন, কিন্তু আমাদের রেজাল্ট তো ওরকম না। তো এই জায়গাগুলোতে আমরা তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্সটা নিতে পারি, তাদের যে এক্সপার্টিসটা আসলে কিভাবে তারা এটা করলো সেটা আমরা নিতে পারি, এবং এই ক্ষেত্রে যারা এক্সপার্ট আছেন অবশ্যই বিসিবি আমাদেরকে সাজেস্ট করতে পারে, অ্যান্ড আমরা সেখানে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে এনএসসি থেকে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। আপনি স্টেডিয়ামগুলোর ফ্যাসিলিটির কথা বলছেন, শুধু এই স্টেডিয়াম না, বাংলাদেশের কোনো স্টেডিয়ামেরই পরিবেশটা ঠিক দর্শক ফ্রেন্ডলি না, দর্শকদের জন্য অনেক অসুবিধা সেখানে থাকে। দেশে এসে নিজের শেষ টেস্ট খেলা এবং দেশ ত্যাগ করা নিয়ে সাকিব আল হাসানকে কোনো আইনি বাধায় পড়তে হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেছেন, নিজের ফেসবুক পোস্টে সাকিব তার অবস্থান পরিষ্কার করেছেন, তবে সাধারণ মানুষের আবেগের কথা উল্লেখ করে উপদেষ্টা আশা করেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা যেটা আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে ইমোশনের ব্যাপার, অ্যান্ড তাদেরও ওই রাইটসটা আছে, গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার যে কোনো ধরনের মুভমেন্ট বা যে কোনো কিছু করার। তবে এক্ষেত্রে আমার থাকবে কারণ নিরাপত্তা আমরা হুমকির মুখে যাতে না ফেলি,
যদি আইনগত কোনো বিষয় থাকে সেটা আইন তো আইনের পথে চলবে, সেটা নিয়ে আমিও কোনো কমেন্ট করতে পারবো না। তো তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ডাক্তার ইউনূসও এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন এবং সেই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেক উন্নত মানের করতে চান। যেখানে বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলা বিশ্বের সকল ক্রিকেটাররা আসে, সেখানে যদি একটু উন্নত মানের না করে তাহলে দিন দিন একের পর এক হারিয়ে যাবে বিপিএল। তো দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসানের দেশে ফিরে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার সঠিকভাবে দেশে ফিরে আসতে পারবেন এবং সেই সাথে বিপিএল এবং সেই সাথে গড়ের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও থাকতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।